বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? তুই মইটা নিয়ে আসবি, তারপর তো আমি নামবো। তুই নামবি তারপরে তো আমি আনবো। মই ছাড়া নামবো কি করে? তুই না নামলে আমি মইটা আনবো কি করে? মই না হলে নামবো কি করে? তুই না হলে আমি মইটা আনবো কি করে? সব কাপড় চুপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? ভাইয়া, আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো, কথা কি কানে যায় না? দাঁড়াও, এখনই যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? বিয়ে করতে, আগে শালি তোরে পাল্টাবো। জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব ইংলিশ খেলাচ্ছে। এই যে শুনছো, খেতে আসো। ভাত, ডাল, মাছ আর সবজি রান্না হয়েছে। আমি জানি, রান্নাটা তো আমিই করেছি। সঠিক বলেছেন। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। আমি বউ পাগলা, আমি আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালারে বেয়াকুব বানাই দিয়েছি। বলেন কি, তাই নাকি? তা কিভাবে বেয়াকুব বানাইলেন? শালা খালি ডিস্টার্ব করে ফোন দিয়ে, আজকে ভুল নাম্বার দিয়েছে, এবার বোস ঠেলা। ও আচ্ছা। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। তা ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? আচ্ছা, ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও। গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। জ্বলে যাও।
এই কই তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। স্টিলের চামচ 10 টাকা, প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা, চুলের কিলিপ 10 টাকা, প্লাস্টিকের হাতা 10 টাকা, টিপের পাতা 10 টাকা। এই নাও 20, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই। বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। তুমি এখানে কি করছো? শিগগির ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কেন, কি হয়েছে? আরে গ্রামে সাপুর ঢুকেছে, তুমি জানো না? যত কাল নাগিন আছে সব ধরে নিয়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই ঘরে যাও। ও তাই নাকি? শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক। এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। 7 দিন হয়ে গেছে কথা বলো না। এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। বাই বাই, টাটা। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। যাক, অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো। মুই তো কোনোদিন হপনেও ভাবি নাই যে মগো বাসর গরইবে। এই তুমি খাটের তলে কি করো? আম্মা নক করছে তো। আল্লাহ বাঁচাইছে, মুই তো বুঝলাম পুলিশে রেড দিছে। আমি কোথায় যাব কি না যাবো আমি কি সেটা তোমাকে বলবো? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, সেই জবাব আমি তোমাকে দেব না। আরে ও ম্যাডাম, আমি আপনার বর না, টোটোওয়ালা। হ্যাঁ, দাদা আমি সাহাপাড়ায় যাব। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না? ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ম্যাডাম, আপনার জন্য বিরিয়ানি নিয়ে আইছি। ভালোই তো হয়েছে, কিন্তু এইটুকু আনছিস কেন? আরে আমি তো বেশি আনছিলাম। আসার সময় বিরিয়ানি যা রাস্তায় আইয়া জল খাচ্ছিলাম, ওই সময় কুত্তা এসে মুখ দিছিল। তুই কুত্তা খাওয়া বিরিয়ানি আমারে খাওয়ালি? এইটা ফেলাবেন না। কেন? এর মধ্যে আমার ঠাকুমা প্রতিদিন রাত্রে মুতে।
এমনই তো সর্বনাশ ছিল।